হ্যালো ফ্রেন্ডস, আমি সুজাতা ঘোষ। ওয়েলকাম টু ফাইন্ড আউট মোর। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি ব্যাংকিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের নাম্বার সিরিজ। তাহলে চলো, নাম্বার সিরিজ কত ধরনের হয় আর কি ধরনের প্যাটার্নগুলো আসে সেগুলো আগে আমরা জেনে নিই। প্রিলিমিনারিতে আমাদের কি ধরনের প্যাটার্নগুলো আসে? প্রিলিমিনারিতে আমাদের দু ধরনের প্যাটার্ন আসে। সেটা হচ্ছে একটা মিসিং নাম্বার সিরিজ আর একটা হচ্ছে রং নাম্বার সিরিজ। আজকে আমরা মিসিং নাম্বার সিরিজ করে নেব। এরপর আমরা ধীরে ধীরে মডারেট লেভেলে, তারপর ডিফিকাল্ট লেভেল। আজকে আমরা শুধু বেসিক লেভেলটা শিখবো, কারণ যে কোনো জিনিস শেখার আগে তার বেসিকটা শিখে নেওয়া উচিত, না হলে আমরা পরবর্তী মডারেট বা ডিফিকাল্ট লেভেলের কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। তাহলে চলো এগিয়ে যাওয়া যাক। প্রথম সিরিজটি দেখো, 2, 4, 6, 8, 10। এগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো ইভেন নাম্বার সিরিজ। আমাদের যে নাম্বারগুলো হয় সেগুলোকে বলে ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7 and so on। তার মধ্যে 2, 4, 6, 8, 10, 12 এগুলোকে আমার কি বলে? ইভেন নাম্বার বলে। তো আমার এই ইভেন নাম্বার সিরিজে 10 এর পরবর্তী আমার ইভেন নাম্বারটি তাহলে কি হবে? 12। তাহলে আমাদের উত্তর হবে, প্রথম কোশ্চেনের উত্তর হবে 12। তারপরে কোশ্চেন আসছি 1, 3, 5, 7, 9। এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা অড নাম্বার সিরিজ। আমরা এখনই দেখে নিলাম ন্যাচারাল নাম্বার গুলো কি কি হয়। এগুলো পরপর চলতেই থাকবে। এর মধ্যে 1, 3, 5, 7, 9 এগুলো কি হচ্ছে? অড নাম্বার। তাহলে 9 এর পরবর্তী অড নাম্বার আমার হবে 11। 10 তো আমরা জানি ইভেন নাম্বার, তাহলে 9 এর পরবর্তী অড নাম্বার আমার কি হবে? 11, যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যান্সারটা আমার 11। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এক্সাম্পল 2 11। এবার আমরা চলে আসছি প্রাইম নাম্বার সিরিজ। প্রাইম নাম্বার সিরিজের এই সিরিজটা বোঝার আগে আমাদের জানা দরকার প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার হলো সেই নাম্বারগুলি যেগুলো 1 থেকে তো বড় হবে এবং সেই সংখ্যাগুলো 1 বা সেই সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করাই যাবে না। Prime number is a whole number greater than 1 and it is divisible by 1 and itself. তো আমাদের প্রাইম নাম্বারগুলো কি কি হয়? 2, 3, 5, 7, 9। 9 তো অড নাম্বার, কিন্তু এটা কি প্রাইম নাম্বার? না, এটা প্রাইম নাম্বার না, কারণ 9 হচ্ছে ডিভিজিবল বাই 3। তার জন্য এর পরবর্তী প্রাইম নাম্বার আমাদের হবে 11। 7 এর পরে 11 সেই সংখ্যাটা যেটাকে 1 বা ওই সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার জন্য আমাদের এই সিরিজের অ্যান্সার হবে 11। কি হবে? 11। চলো এগিয়ে যাওয়া যাক এক্সাম্পল 2 এ। এক্সাম্পল 2 এ কি বলা আছে? 3, 7, 13, 19। দেখে তো মনে হচ্ছে অড বা প্রাইম নাম্বার সিরিজ হবে। দেখা যাক। 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এখন অব্দি দেখো কি হয়েছে প্যাটার্নটা। 3 কে নেওয়া হয়েছে, 7 কে নেওয়া হয়েছে, 13 কে নেওয়া হয়েছে, 19 কে নেওয়া হয়েছে, কিন্তু এখানে 11 নেই, এখানে 9, 11 নেই, 15, 17 নেই। একটু অমিল লাগছে, কিন্তু এখানে তার মানে বুঝতে হবে যে এটা তার মানে আমাদের অড নাম্বার সিরিজ না, এটা প্রাইম নাম্বার সিরিজ। দেখো, প্রাইম নাম্বার হিসাবে যদি আমরা ধরি, এখানে যদি 9 কে বাদ দিয়ে দিই, এখানে 15 কে বাদ দিয়ে প্রাইম নাম্বার হিসাবে ধরি, এখানে দেখো একটা প্রাইম নাম্বার বাদ, এখানেও একটা প্রাইম নাম্বার বাদ, এখানেও একটা প্রাইম নাম্বার বাদ। তার মানে এই প্যাটার্নটা আমাদের কিভাবে চলছে? প্রাইম নাম্বার, অল্টারনেট প্রাইম নাম্বার হিসাবে। তাহলে আমাদের এই পরবর্তী প্রাইম নাম্বারটা কি হবে? 19 এর পরে আমার প্রাইম নাম্বার হয় 23 এবং 23 পরে প্রাইম নাম্বার হয় 29। তাহলে আমাদের এখানে একটা যদি প্রাইম নাম্বার কে বাদ দিয়ে এই প্রাইম নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। 19 এর পরবর্তী প্রাইম নাম্বারটাকে বাদ দিয়ে পরের প্রাইম নাম্বারটা ধরলে এখানে আমাদের অ্যান্সার হবে 29। তোমরা ভাবতে পারো যে এখানে 9, 15, তারপরে এখানে তো আরো অনেক সংখ্যা আসবে। 19 এর পরে 21, 25, 27 এরাও তো অড নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বার না। একটা জিনিস বুঝতে হবে, প্রাইম নাম্বার শুধু 1 বা ওই সংখ্যাটা দিয়ে ভাগ হবে, কিন্তু সব অড নাম্বার প্রাইম নাম্বার হতে পারে না। সেই জিনিসটা বুঝতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এখানকার অ্যান্সারটা আমাদের কত হলো? 29। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। সিরিজ ফর্ম বাই স্কোয়ারস অফ নাম্বারস।
বলছে কোনো নাম্বারের স্কোয়ার হিসেবে এই সিরিজটা তৈরি হয়েছে। তাহলে দেখা যাক এটা কিসের স্কোয়ার হিসেবে তৈরি হয়েছে। এটা হচ্ছে 121 11 স্কোয়ার, 144 12 স্কোয়ার, 169 13 স্কোয়ার, 196 14 স্কোয়ার, 225 15 স্কোয়ার। স্কোয়ার গুলো তোমাদের জানতে হবে, এগুলো তোমাদের কি আপ টু 30 অবধি হলেও তোমাদের এই স্কোয়ার গুলো জানতে হবে। তারপর তাহলে এখানে দেখছো পরপর সংখ্যাগুলো স্কোয়ার হিসাবে এখানে 11 স্কোয়ার থেকে শুরু হয়েছে, এখানে 15 স্কোয়ারে শেষ হয়েছে। তাহলে পরবর্তী আমার হবে 16 স্কোয়ার। 16 স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 16 স্কোয়ার ইকুয়াল টু হয় 256। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হলো, নেক্সট নাম্বারটি হলো সিরিজের 256। তোমরা নিজেরা করে দেখো 16 স্কোয়ার কত হয়। চলো এগিয়ে যাওয়া যাক পরের কোশ্চেনে। সিরিজ ফাউন্ড বাই কিউবস অফ নাম্বার। এখানে বলা হচ্ছে যে নাম্বারের কিউব হিসেবে সিরিজটা তৈরি করা হয়েছে। কেমন দেখে নি। আমরা জানি 2 কিউব কত 8, 3 কিউব কত 27, আর এটা তাহলে কত হচ্ছে 4 কিউব। 4 কিউব ইকুয়াল টু আমরা জানি 64, এটা 4 কিউব। তারপরে এটা আসছে 5 কিউব, 5 কিউব ইকুয়াল টু 125, এটা আমাদের 6 কিউব। 343 হচ্ছে 7 কিউব। তাহলে আমাদের পরবর্তী অ্যান্সারটা হবে 8 কিউব। 8 কিউব কত হয় তোমরা নিজেরা করে দেখো। 8 কিউব হচ্ছে 512, 512। আমাদের নেক্সট এই কোশ্চেনের অ্যান্সার হয় 512। তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, না হলে এগুলো শিখতে পারবে না, বুঝতে পারবে না। সবসময় প্র্যাকটিসটাই মেন। পরীক্ষায় অ্যান্সার করে আসার আগে এখানে বাড়িতে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তোমরা পারবে না পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি 20 মিনিটে 35 কোশ্চেনকে অ্যাটেম্প করতে, কোনোদিনও পারবে না। তার জন্য তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং টাইম স্পিডটা মেনটেন করতে হবে। কারণ স্পিডটাই মেন। মেন্সের থেকে প্রিলিমসে পাস করাটা অনেকের টাফ লাগে, কারণ অনেকের হাতেই বলে স্পিড থাকে না, আমরা অ্যাটেম্প করতে পারছি না, পারতাম। কিন্তু তার জন্য তোমাদের চাই প্র্যাকটিস। প্রিলিমসে পাস করার জন্য স্পিডটা ম্যাটার করে খুবই। এবার বলছি সিরিজ ফর্মড বাই কিউবস অফ নাম্বার। এটা তো করলাম, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। টাইপ 5-এ সিরিজ ফর্মড বাই অ্যাডিশন। কিসের অ্যাডিশন হচ্ছে এখানটায় দেখে নি। 12 আছে, 12 কে কিভাবে ভাঙা যায়? 10 প্লাস 2 12, 10 প্লাস 3 13, 10 প্লাস 5 15, আর 10 প্লাস 7 17। এখানে দেখবে প্রত্যেকটা প্রাইম নাম্বারের সাথে আমাদের কত করে অ্যাড হয়েছে? 10 আমার অ্যাড হয়েছে প্রত্যেকটা প্রাইম নাম্বারের সাথে। তাহলে আমরা জানি যে 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 11। আগের একটা অঙ্কতেই করলাম যে 7 এর পরের প্রাইম নাম্বার হয় 11। তাহলে আমার যেহেতু প্রত্যেকটার সাথে প্লাস 10 হচ্ছে, তাহলে এটার আমার অ্যান্সার কত হবে? 21। তাহলে এটা আমার অ্যান্সার কত হবে? 21। তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানবে এবং শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে। তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও রয়েছে। হ্যাঁ, টাইপ 6 সিরিজ ফাউন্ড বাই মাল্টিপ্লিকেশন। কিরকম মাল্টিপ্লিকেশন হচ্ছে? আমরা জানি যে 5 এর সাথে 3 মাল্টিপ্লাই হলে 15 হয়, এবং 15 এর সাথে 3 মাল্টিপ্লাই হলে 45 হয়। এখানে 0.5 আছে, তার সাথে 3 গুণ হয়ে 1.5 হয়েছে। এটার সাথে তাই 1.5 এর সাথে 3 গুণ হয়ে 4.5, 4.5 এর সাথে 3 গুণ হয়ে 13.5। তাহলে আমার পরবর্তী সংখ্যাটার সাথেও নিশ্চয়ই এটার সাথে 33 গুণ করে যেটা সংখ্যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে আমার পরবর্তী অ্যান্সারটা আসবে 40.5। তোমরা করে দেখো এই অ্যান্সারটি কত আসবে? 40.5। পরের এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 2, 1 3 7 15 31। এটাকে দেখো কিরকম ভাবে সিরিজটা আগাচ্ছে। 1 এর সাথে 2 গুণ হয়ে 2 হয়, তার সাথে 1 যোগ হয়ে 3 হচ্ছে। 1 into 2 plus 1। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 3 into 2 plus 1 করলে কত হবে? 7। তাই হচ্ছে প্রত্যেকটা দেখো into 2 plus 1, 7 into 2 plus 1 এ 15, 15 into 2 30 plus 1 এ 31। তাহলে আমাদের এই সিরিজটার অ্যান্সার হবে 63 into 2 কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126 প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 127।
আমাদের অ্যান্সার কত হবে 127। তোমরা নিজেরা করে দেখবে, ট্রাই করে দেখবে। পরের কোশ্চেন আসছে 840। এটা হচ্ছে সিরিজ ফর্ম বাই ডিভিশন। এখানে ডিভাইড হয়ে হয়ে এই সিরিজটা এগিয়েছে, কিন্তু ডিভাইড হওয়ার আগে আমরা এদিক থেকে দেখবো, এদিক থেকে না দেখে আমরা জিনিসটা এই দিক থেকে দেখবো, এই দিক থেকে দেখবো, তাহলে আমাদের সুবিধা হবে। 7 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে 14, 14 এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে 42, 42 এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে 168, এবং 160 এর সাথে 68 এর সাথে 5 মাল্টিপ্লাই হয়ে আমাদের 840 হচ্ছে। তার মানে আমাদের বুঝতে হবে যে এদিক থেকে এখানে 840 এর সাথে 5 ডিভাইডেড হয়ে এটা আসছে, এটার সাথে 4 ডিভাইড হয়ে, এটার সাথে 3 ডিভাইড হয়ে 14, এটার সাথে 2 ডিভাইড হয়ে 7। তাহলে 7 কে আমরা কততে ডিভাইড করবো 1 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত 7। অ্যান্সারটা কত হবে 7। এক লেস হয়ে হয়ে 5 এর পরে 4 3 2, তাহলে এটা 1 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সিরিজ ফর্ম বাই সাবট্রাক্টিং অর অ্যাডিং সামথিং টু স্কোয়ারস অফ সাকসেসিভ টার্মস। কিছু সাকসেসিভ টার্মসের স্কোয়ারের সাথে কিছু অ্যাড বা সাবট্রাক্ট করে আমাদের এই সিরিজটা হচ্ছে। দেখিনি কিরকম। 12 আছে, 20 আছে, 30 আছে, 42 আছে। তাহলে 12 আমার ভাবতে হবে যে আগে কত স্কোয়ারের কাছাকাছি সংখ্যাটি। 12 আমার 3 স্কোয়ার ইকুয়াল টু 9 এর সমান, 9 এর কাছাকাছি। তাহলে 9 এর সাথে আবার 3 যোগ হয়ে তাহলে আমার 12 হয়। তারপর এটা দেবো 20, 20 আমার 4 স্কোয়ারের কাছাকাছি, 4 স্কোয়ার প্লাস 4 করলে আমার 20 আসবে। তারপর 5 স্কোয়ার প্লাস 5 করলে আমার 30, 6 স্কোয়ার প্লাস 6 করলে আমার 42। তাহলে আমার পরবর্তী নাম্বারটি কত হবে 7 স্কোয়ার প্লাস 7 মানে 49 প্লাস 7 কত হচ্ছে 49 প্লাস 7 56। তাহলে এই সিরিজের আমার অ্যান্সার হবে 56। 3 স্কোয়ার প্লাস 3 12, 4 স্কোয়ার প্লাস 4 20, 5 স্কোয়ার প্লাস 5 30, 6 স্কোয়ার প্লাস 6 42, 7 স্কোয়ার প্লাস 7 হচ্ছে 56। চলো এগিয়ে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 3 7 13 20। এখানে আমরা দেখব কিভাবে সিরিজটা এগোচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে এগুলো নিজেরা ট্রাই করবে, একবার বুঝে নিয়ে নিজেরা ট্রাই করবে, না হলে তোমরা বুঝতে পারবে না জিনিসগুলো কিভাবে হচ্ছে। আমরা এখানে দেখব যে 3 কত স্কোয়ারের কাছে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2, 3 হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 7। আমরা দেখছি যার স্কোয়ার নিচ্ছি তার পরের সংখ্যাটা দিয়ে যোগ করলে সেই পরবর্তী নাম্বারটা আসছে। সেরকম 7 এর সাথে 3 স্কোয়ারের সাথে 3 স্কোয়ার মানে কত 9, 3 স্কোয়ারের পর 3 এর পরবর্তী সংখ্যা 4, 9 এর সাথে 4 অ্যাড হয়ে আমার 13 হবে। তাহলে এখানে কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 21। তাহলে আমাদের নেক্সট নাম্বারটা কত হবে 5 স্কোয়ার প্লাস 6, যেটা স্কোয়ার নিব তার পরবর্তী সংখ্যা দিয়ে যোগ করব। তাহলে আমাদের এখানে কত হবে 31। আমাদের অ্যান্সার কত হবে 31। তাহলে পরবর্তী কোশ্চেনে এগোনো যাক। এখানে কি বলা আছে সিরিজ ফর্মড বাই সাবট্রাক্টিং অর অ্যাডিং সামথিং সাম কিউবস অফ সাকসেসিভ টার্মস। এখানে কার কিউব, কোনো একটা সংখ্যার কিউবের সাথে তার প্লাস বা মাইনাস করে আমাদের এই সিরিজটা এগোচ্ছে। আমরা দেখে নিব কার কিউবের সাথে 0 কত কিউবের কাছে আসতে পারে। 1 কিউব ম্যাক্সিমাম, 1 কিউব কত হয় 1, কিন্তু এখানে 0 আছে, তার মানে এখানে 1 থেকে 1 মাইনাস হয়ে আমার 0 হয়েছে এখানে। তারপরে 6 2 কিউবের কাছাকাছি, 2 কিউব কত 8, 2 কিউব মাইনাস, তাই 2 করতে হবে, তাহলে 6 আসবে। সেরকম 24 কার কাছাকাছি আসবে 3 কিউব, 3 কিউব কত হয় 27, 27 মাইনাস 3 24 হয়েছে। সিমিলারলি এখানে দেখে নেব 4 কিউব 64 হয় আমাদের জানি, 64 থেকে 4 মাইনাস হয়ে আমাদের হয়েছে 60। তারপরটা কত হচ্ছে 5 কিউব
মাইনাস 5, 5 কিউব আমরা জানি 125, 125 থেকে 5 মাইনাস হয়ে যাচ্ছে আমাদের 120। তাহলে আমার নেক্সট নাম্বার কত হবে? 6 কিউব মাইনাস 6, 216 মাইনাস 6, 6 কিউব হচ্ছে 216, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 210। তাহলে আমাদের এই সিরিজের অ্যান্সার 210। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে, না হলে এগুলো পরীক্ষার হলে গিয়ে নামানো মুশকিল হয়ে যাবে। এরপর এক্সাম্পল আসছি 10, 24, 68, 120। এখানে বোঝার চেষ্টা করবো যে এটা কিউবটা কিভাবে, কিউবের সাথে কিভাবে রিলেটেড আছে, কোনো নাম্বারের কিউবের সাথে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে। 10 আমরা জানি 2 কিউবের কাছে হয় 8, 8 এর সাথে আমরা দেখতে পাচ্ছি তাহলে 2 যোগ হয়ে আমার 10 হয়েছে। এটা দেখবো 24, 3 কিউব ইকুয়াল টু 27 এর কাছাকাছি, তাহলে 3 কিউব 27, কিন্তু এখানে তো আমাদের 27 থেকে কম আছে, তার মানে আমার এখানে -3 করতে হবে। 24 এবার +2 হলো, এবার -3 হলো। তারপরটা দেখবো কিভাবে হচ্ছে 68, 4 কিউব জানি 64, তার সাথে +4 হচ্ছে 68। তবে 120 কিভাবে হচ্ছে 5 কিউব 125 -5, মানে একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, যেটা দিয়ে যার কিউব নিচ্ছি তাকে দিয়ে সেই সংখ্যা দিয়ে একবার প্লাস করছি একবার মাইনাস করে এগোচ্ছি। তাহলে আমার এটার নেক্সট টার্মটা কি হবে? 6 কিউব প্লাস 6, যেটা আগেরটা 5 কিউব -5 করলাম, তো এখানে আমার প্লাস হবে পরবর্তীটা 216 প্লাস 16 কত হবে? 222। আমাদের এই সিরিজের অ্যান্সার হবে 222। এবার আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি। এটা হচ্ছে 2 টায়ার অ্যারিথমেটিক সিরিজ। এখানে আমাদের সিরিজটা বুঝতে হবে। 4, 5, 9, 16, 26, 39, 55। এখানে আমরা গ্যাপ গুলো বোঝার চেষ্টা করবো। এখানে গ্যাপ হচ্ছে 4 আর 5 এর মধ্যে 1, 5 আর 9 এর গ্যাপটা 4, 9 আর 16 এ 7, 16 আর 26 এর গ্যাপটা 10, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 16। 2 টায়ার মানে এর পর আরেকটা আমরা পরের স্টেজের গ্যাপটা দেখে নেব, এগুলোকেই বলে 2 টায়ার। এটা হচ্ছে 1 টায়ার, এটা 2 টায়ার। এখানে দেখছি আমরা গ্যাপগুলো প্রত্যেকটার সাথে কত 1, 4 এর গ্যাপ 3, 4 থেকে 7, 3, 3 হয়ে গ্যাপগুলো বাড়ছে। তার মানে এটাও আমার 3 বার 16 এর সঙ্গে 3 যোগ হয়ে এখানটা হবে 19। তাহলে এরপরে 55 এর সাথে পরের নাম্বারটা কি হবে? এটা অ্যাড করতে হবে আমাকে 55 এর সাথে 19। তাহলে আমার কত হবে? 974। আমার 55 এর সাথে যদি আমি 19 যোগ করি, আমার পরবর্তী সংখ্যা হবে 74। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমার আজকের ক্লাসটি, এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে সেগুলো আমি দেখিয়ে দিই। তোমরা অবশ্যই বাড়িতে সেইগুলো ট্রাই করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সার গুলো কি। আমি নেক্সট দিন তোমাদের এই হোমওয়ার্ক গুলো অ্যান্সার বলে দেবো। এবং তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যারা নতুন আছো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং জুড়ে থাকবে ফাইন্ড আউট মোর চ্যানেলের সাথে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ।